কারবালার ঘটনা কেন হয়েছে, এটার উৎপত্তি চল কোথায়, এটার পিছনে প্রেক্ষাপট কি, ভূমিকা কি, এই বিষয়টা আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমাদের প্রিয় নবী নূর নবী রহমতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পর মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হন। খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হযরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার ইন্তিকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। উনার ইন্তিকালের পরে ইসলামের তৃতীয় খলিফা খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হযরতে সৈয়দুনা উসমান গনি যুন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসন গ্রহণ করেন। উনাকে যখন শহীদ করে দেওয়া হয়েছে, মুসলিম উম্মার উপস্থিতিতে চতুর্থ খলিফা নির্বাচিত হন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন মৌলা আলী মশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলিম জাহানের প্রধান খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। উনার আমলে সিরিয়ার প্রাদেশিক গভর্নর ছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়াজিদের বাবা। কারবালার কথাগুলো খুবই সেনসিটিভ। কেউ যদি আলোচনা করতে ভুল করে তার ঈমান চলে যাবে, কেউ যদি বিশ্বাস করতে ভুল করে তার ঈমান চলে যাবে। সেজন্য খুব মনোযোগ সহকারে কথাটা শোনার জন্য বলতেছি। তাহলে পুরো মুসলিম জাহানের খলিফা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলা আলী মশকিল কুশা, আর ওনার আন্ডারে একটা প্রাদেশিক রাজ্যের গভর্নর হচ্ছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদিও বা সম্পর্কের দিক দিয়ে ইয়াজিদের বাবা, কিন্তু তিনি ছিলেন নবীজির সবচাইতে কাছের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন ওহী নাজিল করতেন, একাধিক সাহাবাগণ সেই ওহীগুলোকে নোট করতেন। তাদের মধ্য থেকে একজন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি বারবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসার ক্রিয়েট করছেন, চাপ দিচ্ছেন যে আপনি যখন পুরো মুসলিম জাহানের প্রথম খলিফা আছেন, খেলাফতের দায়িত্ব আছেন, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারটা আপনি করেন। এই প্রশ্নটা করলেন আমিরে মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বলছেন এটা তো হুট করে করা যায় না, এটা সাক্ষী দরকার আছে, অনেকগুলো বিচার বিশ্লেষণ বিষয় আছে। এই বিষয়টা নিয়ে তিনি বলতেছেন করব, একটু সময় দেন। যখন তিনি বারবার এই প্রেসারটা ক্রিয়েট করছেন, তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। এই অসন্তুষ্ট হওয়ার পিছনে মুসলমানদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অবলম্বন করলো, আর একটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অবলম্বন করলো। তখন দুইজনের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে। ইসলামের ইতিহাসে এটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। আপনারা বুঝেছেন কিনা আমি এখন প্রশ্ন করতে চাই। সিফফিনের যুদ্ধে যেই দুই গ্রুপে যুদ্ধ হয়েছে, এই দুই গ্রুপ কি মুসলমান ছিল কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দুই গ্রুপ মুসলমান যুদ্ধে অংশগ্রহণ করেছে, দুই গ্রুপের মধ্যে যারা শহীদ হয়েছে এরা সবাই শহীদ। প্রশ্ন আসতে পারে তাহলে যুদ্ধ কেন হলো? এটার জবাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ দিয়েছেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধে তিনি জড়িত হয়েছেন মৌলা আলী শেরে খুদার বিরুদ্ধে, এটা উনার ইজতিহাদি গবেষণায় ভুল ছিল, সরাসরি উনার বিরুদ্ধে করেননি। উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার শহীদের মানে বিচারের জন্য এই অবস্থান করেছেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা আছেন তারা বলতেছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভুল করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 12,000 মুসলমান বের হয়ে গেছে। বের হওয়াকে আরবিতে বলা হয় খারেজ। যারা বের হয়ে গেছে এদেরকে বলা হয় খারেজি। মুসলমানদের মধ্য থেকে একটা পথভ্রষ্ট দল মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করত। এই ধরনের অনুসারীকারী ব্যক্তি 12,000 তারা বের হয়ে গেছে। এখন ইসলামের ইতিহাসে তাদেরকে বলা হয় খারেজি। খারেজিদের বিশ্বাস হচ্ছে মৌলা আলী শেরে খুদা এবং আমিরে মুয়াবিয়া এরা দুইজনেই কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে, যার কারণে আমরা সঠিক মুসলমান, তাদের দুইজনকে আমরা মানব না, আমরা আলাদাভাবে থাকবো। নাউজুবিল্লাহ। কারবালার ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের একটা গ্রুপ আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে বলা হয় খারেজি। আর কারবালার ঘটনাকে কেন্দ্র করে একটা গ্রুপ সাহাবাদের বিরুদ্ধে অবস্থান করেছে, তাদেরকে বলা হয় শিয়া। তো সুতরাং কারবালার বিষয়টা খুবই সেনসিটিভ। তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আপনাকে খলিফা মানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আপনাকে খলিফা মানি না। তিনি সিরিয়া থেকে ঘোষণা দিলেন মুসলিম জাহানের খলিফা আমি এখন আমিরে মুয়াবিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো খারেজিরা। এখন পুরো মুসলিম বিশ্বের নেতা হলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি থাকা অবস্থায় উনার পুত্র ইয়াজিদকে ক্ষমতা দিয়ে গেলেন। বললাম যে ইয়াজিদকে কেন ক্ষমতা দিয়ে গেল, এটা উনি ভুল করেছেন। ভাই এটার বিশ্লেষণ করার অনুমোদন ইসলাম আমাদেরকে দেয় নাই, অতটুকুতে আমাদেরকে চুপ থাকতে হবে। আকাবারগণ বলেছেন উনার ইজতিহাদি ভুল ছিল, গবেষণাই ভুল ছিল, অতটুকু পর্যন্ত আপনাকে চুপ থাকতে হবে। আপনার বিষাদগার শুরু হবে ইয়াজিদ থেকে, কখনো আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে অবস্থান করা যাবে না। উনার একটা লকব হচ্ছে কাতেবে ওহী, তিনি ওহী লেখক। ইয়াজিদ যখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা
আনহু যখন ইন্তেকাল করলেন, ইয়াজিদ পুরো মুসলিম বিশ্বের ক্ষমতা ধরলেন। তখন তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার্তা পাঠালেন, আপনি আমার হাতে বায়াত গ্রহণ করেন। উনি হচ্ছেন আহলে বাইতে নবী পরিবারের সদস্য, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তান। উনার পক্ষে কিছু মুসলমান বলছেন যে আপনি কখনো তার হাতে বায়াত গ্রহণ করবেন না, আমরা আপনাকেই মানি, আপনার সাথে থাকবো। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন চারিত্রিকভাবে একটু নম্রভদ্র টাইপের, তিনি বিশৃঙ্খলা অরাজকতা এগুলো পছন্দ করতেন না। তিনি বলছেন, আমার নানা জানে দেওয়া ইসলামকে আমি কখনো ও মুসলিমদের কাছে হাস্যরসের পাত্র ঘটাতে চাই না। ইয়াজিদ যেটা বলে শর্ত সাপেক্ষে আমি তাকে ক্ষমতা ছেড়ে আমি নিজে অবস্থান করব। এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়, উনি এই ধরনের চেয়েছেন। কারণ ওনার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মাহকে বড় ফিতনা থেকে তিনি রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সেটা বাস্তবায়ন হয়েছে। তিনি বলতেছেন বিভিন্ন শর্ত দিয়েছে কি, এক নাম্বার, আহলে বাইতকে যথাযথ সম্মান করতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ভাতার ব্যবস্থা করতে হবে, তাদের উপর বিভিন্ন নিরাপত্তা দিতে হবে। এই ধরনের কয়েকটা শর্ত দিলেন ইয়াজিদকে। ইয়াজিদ বলে হ্যাঁ ঠিক আছে আমি মানব। তখন তিনি ক্ষমতা ছেড়ে গেলেন। তখন পুরো মুসলিম বিশ্বের খলনায়ক হয়ে দাঁড়ালো ইয়াজিদ লানাতুল্লাহ। তখন সেই ইয়াজিদ এর মাঝখানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের চক্রান্তে বিষ পান করে তিনি শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আর কেউ নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তিনি মদিনায়। ইয়াজিদ আছে কুফায়। তিনি ইমাম হুসাইনকে চিঠি দিলেন যে আপনি আমার হাতে বায়াত গ্রহণ করেন, আমি এখন মুসলিম বিশ্বের নেতা। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা কখনো হতে পারে না, কারণ ইয়াজিদের চরিত্রগতভাবে কতগুলো ভুল ছিল। সেই সব সময় মদ পানে অভ্যস্ত, সব সময় বানর নাচাতো, নারী নিয়ে উপভোগের আমন্ত্রণ করত, এই ধরনের ইসলাম বিদ্বেষী অনেক ধরনের কাজকর্ম করত। সেই নামাজ ছেড়ে দিত, অন্যায় অপরাধ জগতে, অর্থাৎ একজন মুসলিম শাসকের যতগুলো ভালো দিক দেখার দরকার ছিল ওই ধরনের ভালো কোনো দিক ইয়াজিদের ছিল না। এই কারণে ইমাম হুসাইন বলছেন আমি তোমাকে কখনো মুসলিম বিশ্বের শাসক মেনে নিতে পারবো না, তোমার হাতে বায়াত গ্রহণ করতে পারবো। প্রায় 10,000 সৈন্য পাঠালো ইয়াজিদ ইমাম হুসাইনের কাছে বল প্রয়োগ করে বায়াত গ্রহণ করার জন্য। নতুবা মুসলিম বিশ্বে মুসলমান কতগুলো আছে তারা ইয়াজিদকে খলিফা মেনে নিতে চাচ্ছে না। এই মুহূর্তে ইমাম হুসাইন যখন আমাকে খলিফা মানবে তখন মুসলমানদের মধ্যে বড় শক্তি আমাকে মানবে। এখন তার মূল টার্গেট হচ্ছে ইমাম হুসাইনকে বাধ্য করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জব্দ করা হলো, ব্যারিকেড দেওয়া হলো ইয়াজিদের সৈন্যরা। তখন তিনি বলছেন, তিনি 3টি শর্ত দিয়েছেন যে আমি কখনো ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেব না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে মদিনায় যেতে তোমরা ছেড়ে দাও, নতুবা আমি অন্য কোনো উপত্যকায় গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, সেখানে দ্বীন ইসলাম প্রচার করব, তাদের সাথে যুদ্ধ করতে করতে আমি মারা যাব, শহীদ হয়ে যাব। কিন্তু তারা এটা করতে দিলেন না। এরা সবাই ইমাম হুসাইনকে বাধ্য করলো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে। পরিশেষে আল্লাহ তাআলার হুকুমে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে প্রকল্প করে সেই কারবালা নামক প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য 72 জন অথবা 80 জন তারা সেখানে গিয়ে পৌঁছলেন। মহান আল্লাহ তাআলা তাদের চরিত্র সম্পর্কে কুরআনে কারীমের একটা আয়াত নাজিল করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। মানে এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে আহলে বাইত শব্দ কিন্তু এখানে আছে কুরআনে কারীমের এই আয়াতে। আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় মহান আল্লাহ তাআলা চান আহলে বাইতের প্রতি কোনো নাপাকি থাকবে না, কলুষিত থাকবে না, তারা থাকবে পুত পবিত্র। ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, মহান আল্লাহ তাআলা আহলে বাইতকে পবিত্র করেছেন, তারা অন্যায় করতে পারে না, তারা কখনো মদ পান করতে পারে না, ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড করতে পারে না। এই ধরনের কর্মকাণ্ড থেকে মহান আল্লাহ আহলে বাইতকে পুত পবিত্র করে রেখেছেন। সুবহানাল্লাহ। কারবালা, এখানে দুটো শব্দ, একটা হচ্ছে কারবুন আর একটা হচ্ছে বালাউন। কারবুন শব্দের অর্থ হচ্ছে দুঃখ কষ্ট, আর বালাউন শব্দের অর্থ হচ্ছে বালা মুসিবত। দুইটা শব্দের সমন্বয়ে এই কারবালাটা স্থান হয়েছে, এখানে যুদ্ধ হয়েছে। নবী পরিবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহ আজমাইন ওনাদের 72 জন, ওনাদের 71 জন বা 79 জন শহীদ হয়েছে। একজন আহলে বাইত রাসূলের সদস্য ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেঁচে ছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তিনি তাঁবুতে ছিলেন, যুদ্ধের মাঠে যায় নাই। ইয়াজিদের সৈন্যরা মাঠে যাদের পেয়েছেন তাদেরকে শহীদ করে দিয়েছেন। জয়নুল আবিদিন সেখানেই অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি সেখান থেকে বলছেন, ইন্নিল তারা ইহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রওজাতান ফিহান নবিয়্যিল মুহতারাম। সুবহানাল্লাহ। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে বসে সাহায্য প্রার্থনা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে দয়া করেন, আপনি আমাদেরকে মেহেরবানি করেন। আহলে বাইত রাসূলের সদস্যরা সবাই একে একে কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাচ্ছে। ইমাম জয়নুল আবিদিনকে মহান আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন কেন জানেন? ইসলাম কখনো মুনাফিকের হাতে নিরাপত্তা নাই, ইসলাম কখনো নামদারি মুসলমানের কাছে নিরাপত্তা নাই। ইসলামের মর্ম তারাই বুঝবে তাদের ঘর থেকে ইসলাম বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মর্ম তারা বুঝবে, ইসলামের কদর তারা বুঝবে, ইসলামের মায়া তারা বুঝবে যাদের ঘর থেকে ইসলাম বের হয়েছে। ঠিক কিনা? আহলে বাইত রাসূলের একজন সদস্যকে মহান আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন কিয়ামতের আগ পর্যন্ত। নবী পরিবারের সদস্যদের মাধ্যমে ইসলাম
ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাত বেঁচে থাকবে। মুসলমানদের মধ্যে কেউ খারিজি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ মুতাজিলা হয়েছে, কেউ বিভিন্ন ধরনের ফেরকা হয়েছে। ওই সমস্ত ফেরকা থেকে নাজাত প্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন সুবহানাল্লাহ।